এটা তোমাদের গল্প টু রাজ চমকে দেবে, দর্শকদের একদমই চমকে দেবে। আমি ওই দিনও বলেছি একটা ইতিহাস তৈরি হয়েছে, সেটা হচ্ছে এটা আমাদের গল্প। যে শেষ পর্ব 50 পর্ব যেটা হলো, এত কাঁদাচ্ছেন কেন? আমি বললাম যে কাঁদলে কিন্তু বুকটা হালকা হয়। দুইটা কারণে বুক হালকা হয়, সেটা হচ্ছে একটা হাসি আর একটা কাঁদলে। এর গল্পে অভিনয় করেছিলাম, দর্শক এটা খুব ভালোভাবে নিয়েছে। আমি দৃঢ়তার সাথে বলবো এবার এটা তোমাদের গল্প টু রাজ চমকে দেবে, দর্শকদের একদমই চমকে দেবে। আপনারা অপেক্ষা করুন, খুব ভালো গল্প নিয়ে, ভালো মেকিং নিয়ে এটা তোমাদের গল্প টু আসছে। এটা মানে মানে সৎ বাবা, মেহেরিনের সৎ বাবা, এটা এখন আমার নাম। এটা আমাদের গল্প, আসলে আমাদের জীবনের গল্প তো প্রত্যেকের পরিবারের সাথে রিলেটেড হয়। আর যখনই রিলেটেড হয় তখন দর্শক ভাবতে শুরু করে এবং কষ্ট পায়, আনন্দ পায়। দর্শক আমাকে একদিন, এই কয়েকদিন আগে, এই যে শেষ পর্ব 50 পর্ব যেটা হলো, এত কাঁদাচ্ছেন কেন? আমি বললাম যে কাঁদলে কিন্তু বুকটা হালকা হয়। দুইটা কারণে বুক হালকা হয়, সেটা হচ্ছে একটা হাসি আর একটা কাঁদলে। তো রাজ, আমি ওই দিনও বলেছি একটা ইতিহাস তৈরি হয়েছে, সেটা হচ্ছে এটা আমাদের গল্প। একসময় আমরা একদম তীর্থের কাকের মতো অপেক্ষা করতাম বিটিভির কিছু ভালো ধারাবাহিক, অয়ময়, এইসব দিন রাত্রি কোথাও কেউ নেই দেখার জন্যে। সেই জিনিসটাই রাজ আবার ফিরিয়ে দিয়েছে। এটা আমাদের গল্প দেখার জন্য সবাই অপেক্ষা করেছে এবং আমাদের কাছে অনেক প্রশ্ন করেছে, কবে আসবে, এটা বড় হচ্ছে না কেন? নানা প্রশ্নে আমরা জর্জরিত হয়েছি। এবং রাজের বুদ্ধিমত্তার জায়গাটা হচ্ছে সে এটাকে টেনে লম্বা না করে একদম অ্যাপ্রোপ্রিয়েট সময়ে গল্পটাকে শেষ করেছে, যে কারণে দর্শক আরও বেশি এটার সাথে রিলেটেড হয়েছে এবং এটা নিয়ে ভাবছে। এই ভাবনা আমার কাছে মনে হচ্ছে যে বছর 2-3 থাকবে, ভাবনা থাকবে, এটা মানুষের ব্রেনের মধ্যে গেঁথে গেছে।